নমস্কার বন্ধুরা, প্রথমেই আমি আমার হানিবানি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আবারও এসে গেছি র্যাবিট সংক্রান্ত ভিডিও নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাই। তো আমি যখন বাড়িতে প্রথম খরগোশ নিয়ে আসি, মানে আমার হানিবানিকে আমার হাজব্যান্ড আমার এনে দিল। আসলে ওটা এনেছিল আমার বাচ্চাদের জন্য। আমি কিন্তু মানে খরগোশ সম্বন্ধে কিছু জানতাম না, কিচ্ছু জানতাম না। তো আমাদের বাচ্চারা খুব বায়না করতো, ওরা কোনো পেট চায়, সবার বাড়িতেই আছে, ওদের বাড়িতেও একটা চাই। তো সেই জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। তখন তখন কিন্তু আমাকে যখন এনে দিল, আমি কিচ্ছু জানি না যে কিভাবে কি করব। তো আমাদের যে হেল্প করে, আমাদের কাজের মাসি, আমাদের কাজে সব কিছুতে হেল্প করে, উনি গ্রাম থেকে আসেন। তা ওনাকে আমি জিজ্ঞেস করলাম, উনি বলল যে উনি র্যাবিট সব কিছু খায়। তো আমি যে সব কিছু খায় বলতে কি কি খাওয়াবো কিছুই আমি বুঝতে পারছি না। তখন বলল ভাত খায়, ওদেরকে মুড়ি, শাক, শাক বলতে কলমি শাক, তারপর ঘাস, গাজর, ফল, যা দেবে ওরা সব খাবে। হ্যাঁ, তখন শুনলাম কতটা, কিন্তু ভাত দিয়েছিলাম, কিন্তু ভাতটা খেলো না। বলে ওরা ভাত খেতে খুব ভালোবাসে, তাই জন্য আমি ভাত দিলাম, কিন্তু তখন ভাতটা খেলো না। হয়তো পরে খাবে, হয়তো ছোট এখন, তখন 1.5 মাস বয়স ছিল, তো খাইনি। তো পরে আমি ঘাস আমি এনে দিয়েছিলাম। প্রথম দিন ঘাস খেলো, তারপরে আমি আস্তে আস্তে অনেক রকম খাবার দিতে শুরু করলাম। তো প্রথমেই আমি ইউটিউব সার্চ করলাম। ইউটিউবে সার্চ করে দেখলাম আসলে ওদের কী কী খাওয়ানো যায়। মাসি তো বলে গেছে ঠিকই, ওদের গ্রামে এসবই খাওয়ায়, কিন্তু আমি তাও ইউটিউবে সার্চ করে দেখলাম যে ভাতটা একদমই খাওয়ানো উচিত নয়। ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, মানে 80% কার্বোহাইড্রেট থাকে, আর 20% ফ্যাট, প্রোটিন এসব থাকে। আর ওদের শরীরে 40% কার্বোহাইড্রেট প্রয়োজন। তো 80% কার্বোহাইড্রেটটা ওদের মানে ওটা অতিরিক্ত হয়ে যায়। সেই জন্য ওদেরকে ভাত খাওয়ানোটা উচিত নয়। তারপর আমি দেখে তো অবাক হয়ে গেলাম, কিন্তু আমি তো ভাত খাইয়ে ফেলেছি। হ্যাঁ, কিন্তু ওরা খেত না, খুব কম পরিমাণে খেয়েছে। ওরা খেতে চাইতো না ভাত, আমার র্যাবিটটা খেতে চায় না। তখন আমি এখানে ভিডিও বানানোর জন্য ভাতটা এনে রেখেছি এখানে, কিন্তু একবারও মুখে দেয়নি, ও খেতেই চায় না। তো প্রথম যখন ছোটো ছিল 2-1 বার খেয়েছে। তো আমি ভয় পেয়ে গেলাম কিছু হবে কি না। তো না, তখন তেমন কিছু হয়নি। আসল ব্যাপারটা কী বলুন তো, বলছে সবাই ভাত খাওয়াবে না, ভাতে ক্ষতি হয়, সত্যি ক্ষতি হয়। কিন্তু যদি অনেক র্যাবিট আছে অন্য কিছু খায় না, শুধু ভাতই খেতে চায়, ভাত থেকে খুব পছন্দ করে, সেই ক্ষেত্রে কি করবেন? আপনার র্যাবিটকে তো আপনি মেরে ফেলতে পারবেন না, তাকে ভাতটাই দিতে হবে, একটু অল্প পরিমাণে হলেও দিতেই লাগবে। যেমন ধরুন আমরা রাস্তার খাবার আমাদের খাওয়াটা একদম উচিত নয়। পিৎজা, মোমো, মোগলাই, রোল, এগুলো আমাদের একদম খাওয়া উচিত নয়, কিন্তু তবুও আমরা কি করি, রাস্তায় বেরোলেই খেয়ে নিই। তো আমাদের কি এমন সমস্যা হয়? ক্ষতি হয় হয়তো, কিন্তু আমরা তো বেঁচে তো থাকি, শরীরের ভেতরে হয়তো একটু ক্ষতি হয়। অনেকে অনেক সহ্য করতে পারে না, অনেকে সহ্য করতে পারে। সে যাই হোক, সেরকমই র্যাবিট যদি না খায় তখন তো কিছু করার নেই, তখন তো ভাতটা দিতেই হবে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যদি নাই খায়, আমাকে একজন কমেন্ট করেছিল যে ভাত ছাড়া ও কিছুই খেতে চাইছে না। তাহলে দিতে পারে, ভাত দিতেই পারে, কিন্তু তার যদি কোনো অসুবিধা না হচ্ছে, ধরুন অসুবিধা হচ্ছে না, সে দিব্যি অ্যাক্টিভ আছে, খুব চঞ্চল আছে, সবই করছে, বা ঘুম, পটি, শুশু সবই পরিমাণ মতো করছে, তাহলে ক্ষতি কী আছে, তাই না? আমাকে আরেকজনও কমেন্ট করেছিল যে ঘাস খেতে চাইছে না, কলমি শাক খাওয়াবো কি না। কলমি শাক, তখন আমি একটা ভিডিও বানাই যে হ্যাঁ, কলমি শাক খাওয়াতে পারো। হ্যাঁ, আমি তো কলমি শাক খাওয়াই, প্রথম থেকেই কলমি শাক খাওয়াই। হয়তো ওদের পুষ্টিটা একটু কম হয়, ঘাসে যতটা পুষ্টি দরকার ততটা হয়তো দিতে হচ্ছে না। কিন্তু আমি যখন এই ভিডিওটা বানালাম যে কলমি শাক আমি খাওয়াতে পারি, কলমি শাকে অনেক প্রোটিন আছে, অনেক গুণ আছে, সত্যি গুণ আছে। হ্যাঁ, তো তখন আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে যে উল্টোপাল্টা বকে, আমি নাকি র্যাবিটদের মেরে ফেলছি বা ক্ষতি করছি, ওদের পাতলাপাটি করবে, অনেক রকম সমস্যা হবে। কিন্তু আমি তো এতদিন ধরে খাইয়ে যাচ্ছি, কিন্তু আমার কোনো সমস্যা হয়নি।
হ্যাঁ, হয়তো বিশাল কোনো উপকার হয়নি, কিন্তু সমস্যা আমার কিছু হয়নি। আমি কিন্তু খাওয়াচ্ছি। আমি 90% র্যাবিটকেই দেখেছি কলমি শাক খেতে, সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো যাই হোক, আমি এটাই বলতে চাই, ভাত র্যাবিটদের জন্য ক্ষতি, সত্যিই ক্ষতি। র্যাবিটদের ভাত দেওয়া উচিত নয়। তবুও আমরা যেরকম পিৎজা, মোমো এসব রাস্তায় খেয়ে ফেলি একটু আধটু, সেরকম ওরা যদি পছন্দ করে ওদেরকে একটু আধটু দেওয়া যেতেই পারে। হ্যাঁ, অন্য সব যেমন অন্য সব সবজি, যেরকম ধরুন গাজরটাও তাই অল্প পরিমাণে দেওয়া যেত। ওরা গাজর খেতে খুব ভালোবাসে, তবে খুব বেশি পরিমাণে দিতে নেই। সেই রকমই ভাতটাও তাই, যে মানে এক্সট্রিম কোনো ক্ষতি যাবে, সঙ্গে সঙ্গে সে মারা যাবে, সে তার পাতলা বাটি হবে, তার এই হবে সেই হবে, অনেক রকম ভিডিওতে আমি দেখেছি, কিন্তু সেরকম কিছু হয় না। ঠিক আছে, তবে আমি বলবো না যে ভাত খাওয়ান, ভাত খেতে দিতেই হবে। হ্যাঁ, আপনারা চাইলে দিতে পারেন একটু আধটু, যদি র্যাবিট পছন্দ করে। আমার র্যাবিট পছন্দ করে না, আমি দিই না। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভালো লাগলেই অবশ্যই পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে একটু পাশে থাকবেন প্লিজ। তো চলুন, টাটা। আর পরবর্তী ভিডিও অবশ্যই আসবে, আপনারা দেখবেন। ওকে, বাই।